নিয়ম ছিল না বা সে বিতর্কে আমি যাচ্ছি না, তাই জন্য ওয়েটা করবো। কি বলছো তুমি? এখানে টেবিলের উপরে দেখুন এতগুলো লাগে এখন। নমস্কার বন্ধুরা, আমি দেবলিনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে। একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো চলুন আজকে দিনটা শুরু করি। আজকে গরম নিয়ে তো আর নতুন করে কিছু বলবার নেই। গরমের জানি না আমাদের এদিকে কবে বৃষ্টি আসবে। আপনাদের একটা জিনিস দেখাই, দেখুন এতদিন পরে কত শখ, দেখুন এই অ্যাডেনিয়াম ফুলটা ফুটছিল। নিশ্চয়ই বুঝতে পারছেন এর পাপড়িগুলোর কি অবস্থা। মানে সেই কৃষ্ণনগর রাজবাড়ির থেকে কিনেছিলাম, আমি আগেও বলেছি, একটা স্মৃতি হিসাবে। তো আরও করিয়ে এসছে, দেখুন আরও করিয়ে এসছে, কিন্তু ফুল যে কতটা ঠিকঠাকভাবে বিকশিত হবে সেটা বুঝতে পারছি না। মানে পুরো পেটেলসগুলো, সফট পেটেলসগুলো পুরো একদম বার্ন। আরও আর একটা জিনিস দেখাই, ও না বাবা তুলে ফেলেছে। মানে জবা ফুলটা যেটা ফুটেছে সেটাও মানে ঠিকঠাক করে ফুটতে পারেনি এই গরমে। মানে সত্যি এবারের গরম যেন মানে হার মানিয়ে দিচ্ছে অন্যান্য বছরের গরমকে। যাই হোক, যেরকম, এতে তো কারোর হাত নেই। শুধু একটাই কথা বলবো, বেশি বেশি করে গাছ লাগান। দেখুন আমার গরমের নয়নতারা গাছটা কিন্তু বেশ ভালোই আছে, প্রচুর। এই যে এই গাছটা প্রচুর ফুল দিচ্ছে, বারান্দা থেকে মানে রাস্তা থেকে বারান্দাটা দেখতেও খুব ভালো লাগে এখন, পুরো একদম গ্রিনারি হয়ে গেছে। আর এইখানে আপনারা খেয়াল করে দেখবেন, ঠিক এই জায়গাটায় আর কি, এই জায়গাটায় ছিল হচ্ছে নাক চম্পা গাছটা, কিন্তু ওই গাছটা না এত তাড়াতাড়ি বাড়ে যে ওটা ব্যালকনিতে একদম পুরো হাইটটাকে ছুঁয়ে যাচ্ছিল, যার ফলে ফুল টুল হচ্ছিল না। তার জন্য বাবা ওটাকে প্রুনিং করে একদম মানে ছেটে একদম ইয়েতে ছাদে তুলে দিয়েছে। আমি বললাম ওটা ছাদেই থাকুক আর কি, তাতে যদি ফুলটা ধরে, কারণ এখানে দেখছি না মানে একদম ধ্যারাঙ্গা লম্বা হয়ে যাচ্ছিল। তো এই হচ্ছে আমার গাছেদের আপডেট। খুব একটা ভালো ফুল দিচ্ছে না, তবু বেলজুই যা হচ্ছে সেই দিয়েই চলছে। তো চলুন আজকে দিনটা শুরু করি। আজকে সকালবেলা আমাদের ব্রেকফাস্টটা আউটসোর্স হবে। তো কি ব্রেকফাস্ট হবে, সারাটা দিন কেমন কাটে সেটা দেখাবো। আজকে ভাবছি একটা ফান গেমও খেলবো আর কি। তো সেটা কিভাবে কি করব না করব সবটাই এখানে চলছে। তো চলুন দিনটাকে শুরু করা যাক। দেখুন সারাদিন আমরা কি করি, সাথে থাকুন অবশ্যই। তো চলে এসেছি ব্রেকফাস্ট করতে। লাস্ট দুদিন রাত্রিবেলা ঘুমটা ভালো করে আসছে না, সকালে তাই আজকে উঠতে অনেকটাই দেরি হয়েছে। তবে উঠে বেশ মন পছন্দ একটা ব্রেকফাস্ট পেলাম। আমাদের লোকাল একটা দোকান খুব ভালো নান বানায় আর তার সাথে ঘুগনি বানায়, এখানকারই একটা দোকান। তো সেটা গিয়ে ও নিয়ে এসছে। তো আমার যেহেতু উঠতে দেরি হয়েছে, আমি একটু তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম। অন্যদিন একটু শুয়ে একটু গল্প করি বা কিছু, আজকে ও তাড়াতাড়ি উঠে গেছে আর ফ্রেশ হয়ে নিলাম। দিয়ে মা বললো এখানেই ব্রেকফাস্ট করতে, তো এইখানেই ব্রেকফাস্ট করছি। ঘরটা ঠান্ডাই আছে, ঠিক একটা শরীরটা মানে খুব যে একটা ভালো লাগছে তা না, সেই জন্য ভাবলাম যে এখানে বসেই ব্রেকফাস্ট করি। তো আমি ব্রেকফাস্টটা করতে লাগি, তারপরে আসছি আপনাদের সাথে গল্প করতে। গরমকালে কিন্তু ইচিং ফ্রি আর ড্যান্ড্রফ ফ্রি স্ক্যাল্প পাওয়া কিন্তু আমাদের সবার একটা ড্রিমের ব্যাপার। তো আমার যেহেতু এই প্রবলেমটা আছে, গরমকালে দেখুন আমার শ্যাম্পু করলে ভীষণ একটা ইচি অ্যান্ড অয়েলি একটা স্ক্যাল্প হয়ে যায়। তো আমি ভাবলাম আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্সের মধ্যেও যদি এই প্রবলেম কারোর থেকে থাকে, তো আমি চটপট কিন্তু একটা সলিউশন তাদেরকে দিতেই পারি। দিস ইজ দ্য ম্যাজিক্যাল প্রোডাক্ট ফর মি, কিটোকোনাজল শ্যাম্পু বা কিটো সিপ শ্যাম্পু। আমি অলওয়েজ এই কিটোকোনাজল গ্রুপের শ্যাম্পুগুলো ইউজ করি। ইট বিকামস কিটো সিপ, কিটোকাইন অ্যান্ড ডিফারেন্ট রেঞ্জেস অফ শ্যাম্পুস। এগুলো কিন্তু ওষুধের দোকান, মেডিসিন দোকান যেহেতু, যেগুলো মেড প্লাস এখানে পাওয়া যায়। তো এখানে যে কথাটা লেখা রয়েছে ফ্রিডম ফ্রম ড্যান্ড্রফ, ইট রিয়েলি হেল্পস টু মেক ইউর স্ক্যাল্প অয়েল ফ্রি অ্যান্ড ড্যান্ড্রফ ফ্রি। একদম নিশ্চিন্তে এই প্রোডাক্টটা পারচেস করতে পারেন। আমি প্রোডাক্টের লিঙ্ক পারলে আর কি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা এবার দেখাবো।
এটা আছে হচ্ছে একটা 100 ml, আর এর দামটা আসে হচ্ছে, আমি পরে দামটা বলে দিচ্ছি। হ্যাঁ, এর দামটা আসে হচ্ছে 264 মানে 265 রুপিসের মতো। এর উপর নিশ্চয়ই আপনারা ছাড় পাবেন। তো এটাকে এভাবে খুলতে হয়, খুলে একদম আপনার যাদের স্ক্যাল্পে যেরকম আর কি প্রবলেম আছে সেই অনুযায়ী আমি এতটা নিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব স্মুথ আছে আর ফ্র্যাগনেন্সটাও অসাম রয়েছে। তো এটা নিয়ে একদম ড্রাই হেয়ারে হালকা লাইট করে এভাবে ম্যাসাজ করতে হয়। শুধু স্ক্যাল্পেই ম্যাসাজ করতে হয়, লেন্থে ম্যাসাজ করতে হয় না। তো এইভাবে আমি পুরো স্ক্যাল্পে ম্যাসাজ করব ফর 5 minutes, then leave the shampoo on your scalp for 5 minutes, and after that wash it with a lukewarm water, and please avoid the conditioner for this day. যেদিনকে শ্যাম্পু করবেন সেদিনকেই খালি কন্ডিশনারটা ইউজ করবেন না। তো আফটার দ্যাট কিন্তু সত্যি একটা ড্যান্ড্রফ ফ্রি এবং অয়েল ফ্রি একটা স্ক্যাল্প পাওয়া যাবে। তো অবশ্যই পারচেজ করবেন, লিংক উইল বি ইন দ্য ডেসক্রিপশন বক্স। তো চলে এসছে একদম ডাইনিং টেবিলে। গরম নিয়ে আর সত্যি কিছু বলা যাচ্ছে না, পাখা অফ করে রাখা হয়েছে, কারণ টপ ফ্লোর তো যত পাখা চলছে তত যেন আগুনের গোলা বেরোচ্ছে। তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে আর কি। আজকে কি আছে আমি একটু দেখিয়ে দিই। এখানে আছে হচ্ছে কুমড়ো সিদ্ধ, কচি কুমড়ো সিদ্ধ আর কি, সর্ষের তেল আর লঙ্কা দিয়ে। আর এখানে তো আছে হচ্ছে কুলের আচার। এছাড়া আর কি বানিয়েছে, ডাল আছে আর আছে কাতলা কালিয়া। এই সিম্পল মেনু। আজকে দইটা খুব মিস করছি, দইটা নেই। তো দেখা যাক পরে যদি একটু আনানো যায় লাস্সি বা এই ধরনের কোনো কিছু। তো এখন আপাতত খেতে বসি, প্রচণ্ড গরম লাগছে। তো একটু শুয়েছিলাম, অর্ডার করেছিলাম বলরামের মিষ্টি, যেটা অ্যাজ ইউজুয়াল আমার ফেভারিট ব্র্যান্ড আর কি। তো আজকে দেখলাম আমি একটা অফার পেলাম, হঠাৎ করে অফারটা লেগে গেল, ফ্রি ডেলিভারি। মানে 225 টাকা নিল 4টে অমৃতি আর 5টা সোনপাপড়ি। তো আমার তো একটু দুপুরবেলা সুইট ক্রেভিংস হয়, তো ভাবলাম আনিয়েই নেওয়া যাক। আর একজন তো এখন ঘুমাচ্ছে, যদিও ও খায় না, আমার হাজব্যান্ডের কথা বলছি। ও খুব একটা মিষ্টি খায় না আর কি, কিন্তু যতক্ষণে ও ব্লগটা দেখবে ততক্ষণে আমার খাওয়া কমপ্লিট হয়ে যাবে। ওর জন্য রাখলেও খাবে না। তো এখন বেশ মজলিশ করে খাবো, আমি আর মা এই দুজনেই, যাদের খাওয়াটা উচিত না সেই দুজনেই খাবে। আর বাবার জন্য একটু রাখবো আর কি, যদি থাকে ইফ। তো খোলা যাক এখন। অসাম, মন ভরে গেল দেখে। একদম ঘিয়ে ভাজা অমৃতি। হ্যাঁ সত্যি বলরামের মিষ্টি আমার এক ঘর লাগে, এক ঘর খেতে লাগে। তো সন্ধেবেলা চলে এসেছি এখন ডাইনিংয়ে। চা খাওয়া, তারপরে টিফিন করা সব কিছু হয়ে গেছে। আজকে একদম সিম্পল টিফিন করেছি আর কি, মটর, সবুজ মটর ফ্রাই আর চা খেয়েছি, বিস্কিট খেয়েছি। আর এবার একটা জিনিস দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন? এই পাশটা দিয়ে দেখেন, চলুন এই পাশটা দিয়ে দেখেন। এই যে দেখুন, এখন আমাদের একটা গেম হবে। গত সপ্তাহে শনিবারে যেমন একটা গেম হয়েছিল, চ্যালেঞ্জ গেম, এটাও ওয়ান কাইন্ড অফ চ্যালেঞ্জ গেম। গত সপ্তাহে হয়েছিল কোল্ড ড্রিঙ্কস মানে সফট ড্রিঙ্কের চ্যালেঞ্জ গেম, যেটা আমি তো অলরেডি গত রবিবার দিন ওটা পাবলিশ করেছি। তো যারা দেখেছেন আমি খুব ভালো রেসপন্স পেয়েছি, আর যারা দেখেননি সো প্লিজ গো টু দ্য ইউটিউব চ্যানেল, একটু ভিডিওটা দেখুন, ওটা ভালো লাগবে, আপনাদের মুড রিফ্রেশ করবে। আজকেও কিন্তু ওই মানে আপনাদের বিপুল সংখ্যক আর কি রেসপন্স পাওয়ার পরে আমার হাজব্যান্ড বললো যে আজকেও একটা চ্যালেঞ্জ খেলা যাক। আজকের চ্যালেঞ্জটাও আমরা 4 জনেই খেলছি। টেবিলের ওপরে বিভিন্ন আইটেম রয়েছে, আপনারা দেখুন, আমি একটু ক্লোজলি দেখাচ্ছি। দেখতে পেয়েছেন, মাটির মূর্তি থেকে শুরু করে মাটির পুতুল, অনেক কিছু আইটেম রয়েছে, শো পিসেস। তো এই আইটেমগুলো ফার্স্ট ধরুন আমি খেলছি, তো আমাকে 1 মিনিট টাইম দেওয়া হবে ফর অবজারভেশন
টেবিলের সমস্ত জিনিসগুলো দেখবার জন্য। তারপরে আমাকে অন্য একটা ঘরে পাঠিয়ে দেওয়া হবে। এবার বাদ বাকি 3 জন মানে মা, বাবা আর ওরা 3 জন মিলে যে কোনো একজন টেবিলের বস্তুগুলোর ডিরেকশন বা উপস্থিতি পরিবর্তন করবে। যেমন ধরুন কোনোটার সাইড চেঞ্জ হলো, যেমন কোনোটা পরিবর্তন হয়ে অন্য কোনো একটা কিছু আসলো। এবার আফটার 1 মিনিট আমাকে এনে 1 মিনিট আবার সময় দেওয়া হবে ফাইন্ড আউট দ্য চেঞ্জেস। ঠিক আছে? এখানে প্রায় 20টা মতো জিনিস আছে। যে যতগুলো ঠিক বলতে পারবে আমরা টেস্ট করব হচ্ছে 20টা জিনিসের উপরে। দেখা যাক কতগুলো দিয়ে টেস্ট করা হয়। ইচ 5 পয়েন্টস, প্রত্যেকের যেটা নির্ধারিত সময় বা পরিবর্তনগুলো একটা কাগজে আর কি লেখা হবে যাতে মিস আউট না হয়। এইভাবে যে জিতবে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার, রয়েছে জুডিওর বডি স্প্রে। যদিও আমি ডিসক্লেমার দিয়ে রাখছি, যখন পুরস্কারটা কেউ না কেউ তো পাবো, নয় মা, নয় বাবা, নয় আমি, নয় ও। তো যেটা বডি স্প্রেটা ডিওটা হয়ে গেছে হচ্ছে ফিমেল বডি স্প্রে। তো অসুবিধা নেই, যদি বাবা বা ও যেতে, দুজনেরই বউ আছে, বলে দেবে বউয়েরটা মেখেছি, গেল সেই পার্ট। আর ছেলেরা জিতলে পাবে হচ্ছে একটা লাক্স সাবান তার সাথে, আর মেয়েরা জিতলে তার সাথে পাবে হচ্ছে জুডিওর একটা নিউ ক্রেয়ন লিপস্টিক। তো এই হচ্ছে আজকে আমাদের খেলা। তো চলুন খেলাটা আপনাদের বুঝিয়ে দিলাম, খেলাটা আপনারা এনজয় করবেন। কিন্তু এখানে একটা কথা আছে, খেলাটা কিন্তু আমি একটা সেপারেট ব্লগ করে দেব। আজকে আপনাদের খেলাটা বুঝিয়ে দিলাম, তাই এই ভিডিওর কন্টিনিউয়েশনে কিন্তু ওই ভিডিওটা দেখতে হবে। দুটো ভিডিও যদি না দেখেন তাহলে কিন্তু পুরো খেলার মজাটা নিতে পারবেন না। তো আসুন খেলাটাকে শুরু করা যাক। তো দেখতেই পারলেন আমাদের খেলা কিন্তু এখন শেষ হলো। আমি একদম পুরো ঘামে না পুরো মুখটা কীরকম হয়ে গেছে। তো এই যে এসিটা চালিয়ে দিয়েছি, এসি চালিয়ে এখন ঘরে এসে বসেছি। সত্যি বলছি আমি কিন্তু এত এসির মধ্যে থাকি না, এক্সেপশনাল এই গরমের মধ্যে আর কি এসির মধ্যে থাকতে হচ্ছে। মাও এসেছে আর কি, মাকে এখন দেখাচ্ছি না, মা এখন একদম জাতীয় পোশাকে আছে। আচ্ছা, একটা জিনিস আপনাদের কাছে আজকে ডিসক্লোজ করব, সেটা হচ্ছে সেদিনকে যে আমরা গেলাম বউবাজার, একটা খুব ভালো, এসো এসো, আমি দেখেছি তোমাকে, দেখতে পেয়েছি। এই যে দেখুন একজন আসছে আর হালকা করে মাকে দেখিয়ে দিচ্ছে। ভদ্রমহিলা রান্না করছেন, সেই জন্য এই বিশ্ববিখ্যাত পোশাকের রয়েছে। তো আগে জিনিসটা তুমি দেখাও, এখানে এসো, বসো, বসে দেখো। আমরা যে সেদিনকে বউবাজার গেছিলাম, তো বউবাজারে গিয়ে সেদিনকে তো বাবা যায়নি, বাবাকে বাড়িতে এসে দেখিয়েছি, মা, আমি আর ও গেছিলাম। তো কি কিনেছি আমরা, তো আমরা দেখাও তুমি। দাঁড়াও মা একটু আমাদের। তো দেখুন এই যে এই জিনিসটা কিনেছি আর কি, খুব কিউট হয়েছে, নিশ্চয়ই একটু দূর থেকে নাও। এটাকে বলে হচ্ছে রূপোর আড়ি বা কুচি। এটা আমি নিয়েছি হচ্ছে যেটা বললে সবাইকে, এই যে সাউ জুয়েলার্সের থেকেই নিয়েছি। এটা খুব ভালো একটা জিনিস, এটার মধ্যে ধান রাখা হয় আর কি। এবার এটা কেন নিয়েছি সেটা হচ্ছে আমি শর্টে বলছি। আজকে প্রথম কথা, কেনটার 100% আনসার আমি দেব না, কিন্তু প্রথম কথা বলছি, দিস ইজ গোয়িং টু বি মাই আপকামিং বার্থডে গিফট আর কি, তাই তো? হ্যাঁ, এটার ওজন হচ্ছে 98 গ্রামস। যেহেতু এটা ও আমাকে গিফট করেছে, সেই জন্য আমি কত টাকা দাম পড়েছে আমি বলবো না, কারণ এতটুকু আপনারা সবাই জানেন যে রূপোর গ্রাম কত করে চলছে। আমি ওজনটা বলে দিলাম 98 গ্রাম আর কি, ধরুন 100 গ্রামই। তো এটা আমার বার্থডে গিফট 2024 সালে হাজবেন্ডের তরফ থেকে। এবার হঠাৎ করে আপনারা ভাবতে পারেন বার্থডে গিফটে অনেকে সোনা নেয়, বা মানে যখন দাম দিয়ে কিনেছি বা আদার্স কোনো কিছুর উপর থালা গ্লাস এগুলো নেয়। তা এগুলো বাদ দিয়ে এরকম একটা পুজো আইটেমস কেন? ফার্স্টে বলি, থালা গ্লাস কিন্তু আমাকে 2021 সালে দিয়েছে আমার বার্থডেতে, পুরো একটা ব্রেকফাস্ট সেট দিয়েছে, থালা গ্লাস বাটি চামচ। ওটার আমি ওর্থ প্রাইস বলবো না, ওটাও খুব ভালো একটা দোকান থেকে দিয়েছে। কিন্তু এই জিনিসটা আমাকে দিয়েছে, দিস ইজ নট ফর পূজা আইটেম পারপাস, মানে আমি সেটাকে কাজে লাগাবো না। এটা দিয়ে তুমি কি করবে বলো? এটা পরে জানাবো। ব্যাপারটা হচ্ছে এমন একটা, কি বলবো, আমার একটা স্বপ্ন, সেটা ও বাস্তবায়িত করছে। বহু
তার জন্য স্ট্রাগল করতে হয়েছে সবকিছু, মানে স্ট্রাগল মানে ওর সাথে মারামারি না, মানে আমাদের ফাইন্যান্সিয়াল নিয়ে অনেক কিছু ভাবতে হয়েছে বা কোনো কিছু। ও তুমি ওই ইচ্ছুক ভাবেই তো দিচ্ছ না, তোমার সবাই ভাবে তোমাকে আমি গুতিয়ে গাতিয়ে করছি। ও টোটাল জিনিসটাকে করেছে এবং এটার পেছনে ওর অনেক পরিশ্রম আছে এবং আমার একটা স্বপ্নকে ও বাস্তবায়িত করছে, যে স্বপ্নটা আমি একদিন দেখেছিলাম আর কি, এর আগেও স্বপ্নটা করেছে কিন্তু ফুল ফেজে বাস্তবায়িত হয়নি, আমি ঠিক বোঝাতে পারছি না। তো যেদিনকে এই স্বপ্নটা বাস্তবায়িত মানে অলরেডি হয়ে গেছে, যেদিনকে সেই বিষয়টা নিয়ে আমরা একটা উৎসব করব, সেটাও আপনারা দেখতে পাবেন। সেদিন ও এই কুনকিটার মধ্যে ধান দিয়ে আমাকে মা লক্ষ্মীর মতো করে বরণ করবে, ওয়েলকাম করবে, বিকজ আই এম দ্য লেডি লাভ অফ হিম। সেই জন্য এই রিচুয়ালসটা আমার বিয়ের সময়তে করা হয়নি, নিয়ম ছিল না বা সে বিতর্কে আমি যাচ্ছি না, তাই জন্য ও এটা করবে। কি বলছো তুমি? ওর এটা আইডিয়া, আর আমি ওকে এটা বলেছিলাম যে এই রিচুয়ালসটা আমার খুবই ভালো লাগে, তো আমাকে বলেছে যে ঠিক আছে তোমার এই ড্রিমটাও ওই ড্রিমের সাথেই ফুলফিল হয়ে যাবে। তো তাই এই কুনকেটা কেনা, সেই বিশেষ দিনে যখন অকেশনটা হবে, উৎসবটা যখন হবে, তখন আপনারা দেখবেন যে মা বাবাও রয়েছে আর ও এটা আমার মাথার উপর এরকম ভাবে বসিয়ে এখান থেকে ধান ফেলে ওয়েলকামিং করবে, মাথার করে বসিয়ে ছেড়ে দেয়, হাত ছেড়ে দেয়, এই যে এরকম তলাটা অনেক চওড়া, এটা দিয়ে ও আমাকে ওয়েলকাম করবে আমাদের নতুন লাইফে। এর থেকে বেশি বলে দিলে আজকে পুরোটাই বলা হয়ে যাবে। তুমি একটু বসিয়ে দাও, একটু ধরো। এটা যে ওয়েটটা মাথার উপরে যেন মনে হচ্ছে একটা ফুটছে। মা ভালো লাগছে? আপনারা সবাই বলুন যে কেমন লাগছে। আমার তো মানে আই এম ওভার, কি বলবো, ওভারলি হ্যাপি, ওভারওয়েলমড, বিকজ এটা আমার একটা স্বপ্ন। এর আগেও ও অনেকগুলো স্বপ্ন বাস্তবায়িত করেছে, আমার মাথায় কিন্তু সোনার মুকুট পরিয়েছে ও। আই এম রিয়েলি ভেরি হ্যাপি, আই এম রিয়েলি ভেরি লাকি টু গেট হিম ইন মাই লাইফ। তার সাথে এরকম বাবা মা, তো আশীর্বাদ করুন আমি যেন মা বাবাকে আর ওকে নিয়ে ভালোভাবে যেন সুখী শান্তিতে থাকতে পারি। আর কিছু বলছি না, এরপরে একটু বেশি ইমোশনাল হয়ে যাব। তো অনেক মনের কথা আপনাদের সাথে বলে ফেলেছি, এবার দৌড়াচ্ছি একদম ডিনারে। মা ডেকে নিয়েছে, অনেকক্ষণ যাওয়া হয়নি আর কি। দেখি আজকে ডিনারে কি আছে। ডিনারে আজকে একদম সিম্পল মেনু। ওর আছে রুটি, আলু ভাজা, ডিমের অমলেট আর ডাল। খাবে তুমি? ও ডাল খাবে না, বেচারার খুব সর্দি লেগেছে এই গরমে। আর আমার আছে ভাত, ডিমের অমলেট, আলু ভাজা আর তার সাথে গরম গরম ডাল, আর আছে পাতিলেবু। তো এই আজকে ব্রেকফাস্টের মেনু। খেয়ে দিয়ে এবার ভিডিওটা এডিটিংয়ে বসবো। আর তার সাথে একজন দেখুন নিউজ দেখা শুরু করে দিয়েছে। এই যে আমাদের এটাই চলে টিভির সময়, এই টিভির সময় বলছি, খাওয়ার সময় উল্টো পাল্টা হয়ে যাচ্ছে কথা। তো চটপট খেয়ে নেব, খেয়ে যাব এডিটিংয়ে, তারপরে তো শুয়ে পড়বো। তো আজকের মতো ব্লগটা এখানেই কমপ্লিট করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে, আর ফান গেমটা খুব তাড়াতাড়ি কিন্তু আসবে, আজকের এই ভিডিওটা দেখার পরপরই আমরা মানে আপনারা ফান গেমটা দেখতে পারবেন, আমি আপলোড করে দেব। তো যেটা বলছিলাম, এই অবধি যখন ব্লগটা দেখছেন তার মানে ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ, যাতে আমি দেবলীনা আরও অনেক বেশি বেশি ইন্সপায়ার্ড হয়ে আরও নতুন নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের কাছে আসতে পারি, আপনাদেরকে আরও ভালোভাবে এন্টারটেন করতে পারি। ততক্ষণের জন্য আপনারা সকলে এবং আমরা সকলে সুস্থ থাকি, নিরোগ থাকি, শান্তিতে থাকি। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য